আসসালামু আলাইকুম। স্টাডি এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব এক্সেলে কিভাবে একটি কলামের ডাটা সেটের শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করা যায় অথবা রো ওয়াইজ সিলেক্ট করা যায়। এবং আমরা আরো শিখব এক্সেল এই ডাটা সেটের মধ্যে আমাদের যে অংশটুকু ডাটা রয়েছে সেই অংশটুকু কিভাবে আমরা এক ক্লিকে সিলেক্ট করে ফেলবো। আমরা সাধারণত যদি কোনো রো ওয়াইজ বা কলাম ওয়াইজ ডাটা কপি করতে চাই, ধরুন আমরা এভাবে সিলেক্ট করি বা কপি করার জন্য সিলেক্ট করে নিই। এই বিষয়টাকেই যখন অনেক বড় ডাটা সেটের ক্ষেত্রে হয় তখন এভাবে ড্রাগ করে করে সিলেক্ট করা একটু কঠিন। ধরুন আমরা এটাকে উদাহরণ হিসেবে দেখি। দেখুন এখানে আমাদের যদি সিলেক্ট করতে চাই একদম কতক্ষণ আমাদের ধরে রাখতে হচ্ছে। এই জিনিসটাকে কিভাবে আমরা সহজে করতে পারবো সেটাই আমরা আজ শিখব। এজন্য ধরুন আমরা এই সিরিয়ালের শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করব, তাহলে জাস্ট এখানে মাউস দিয়ে ক্লিক করে কন্ট্রোল শিফট এবং ডাউন অ্যারো চাপলেই দেখুন আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এই উদাহরণটাকে একটু দেখে নিই, জাস্ট কন্ট্রোল শিফট অ্যারো দিয়ে দেখুন আমাদের শেষ পর্যন্ত ওই কলামগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা রো ওয়াইজও এভাবে করতে পারি। ধরুন আমরা এই রোটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিয়ে পুরোটা সিলেক্ট হয়ে গেল। আবার আমরা এই পুরো ডেটা সেটটাকেই দুইভাবে সিলেক্ট করতে পারি। আমরা প্রথমে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে কলামটাকে সিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোল শিফট চেপেই রাইট অ্যারো চাপলেই দেখুন পুরো ডাটা সেটটা সিলেক্ট হয়ে গেছে। পুরো ডাটা সেটটাকে সিলেক্ট করার জন্য আমরা আরো সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে এই ডেটা সেটের যে কোনো এক জায়গায় ক্লিক করে কন্ট্রোল এ চাপলেই দেখুন আমাদের পুরো ডাটা সেটটা সিলেক্ট হয়ে গিয়েছে। এভাবে কিবোর্ড ব্যবহার করে আমরা সহজেই ডেটা সেটকে আমাদের প্রয়োজন অনুসারে সিলেক্ট করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।